আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে একটা টেমপ্লেট বা থিম আমরা কিভাবে ব্লগারে আপলোড করি। আর আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা থিমকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ বলতে আমাদের এখানে এই থিমে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, তবে এই যে কালার আছে, এই কালারগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, তারপর এখানে আমরা একটা লোগো দেখছি, এই লোগো, তারপর এখানে অ্যাড, অল ওভার আমাদের পুরো আমাদের নিজের মতো করে আমার যেটা পছন্দ, যেটা আমার চোখে ভালো লাগবে সেভাবে আমি সাজাতে পারি। তো এই কাস্টমাইজেশনটা আসলে আমরা কিভাবে করব বা কোথা থেকে করব, আজকে আমরা সেই জিনিসটা দেখব। তো আমরা আমাদের ব্লগার সাইটের এই যে একদম যে হোম যে সেকশন, এতে যাব হোম পেজে। এরপর আমাদের এখান থেকে যে থিম সেকশন, আমরা থিমে যাব। থিমে যাওয়ার পর এখান থেকে কাস্টমাইজ নামে একটা সেকশন দেখতে পাচ্ছি। তার পাশে তো একটা ড্রপ ডাউন সাইন, এটা থেকে তো আমরা থিম এনেছিলাম এর আগে। আর যেহেতু থিমটা হচ্ছে বাইরের, আমরা একটা সোরা টেমপ্লেট থেকে থিমটা এনেছিলাম, তো এই কারণে তার প্রিভিউটা দেখাচ্ছে না। তো ঠিক আছে, আমরা এখানে কাস্টমাইজে ক্লিক করি। তো থিম কাস্টমাইজে ক্লিক করার পর প্রথমে বলছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আপনার এই যে এটার নিচে আমরা যদি এটা দেখি যে আমাদের এটা তো হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের নিচে একটা ইমেজ দেওয়া আছে, এই যে ইমেজ লাইট সিটি। তো এই ইমেজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি চেঞ্জ করতে চাই তো করতে পারি, অথবা যদি দিব না মনে করি তো আমরা এটা নাও দিতে পারি। তো আমরা এটা মনে করেছি যে আমরা এটা ভালো লাগছে না, আমরা চেঞ্জ করব। তো সেক্ষেত্রে চেঞ্জ ইমেজে ক্লিক করার পর এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি দেখতে পাচ্ছেন, অথবা আপনি যদি মনে করেন যে না আমি নিজে থেকে একটা ইমেজ আনবো, সেটাও আপনার কম্পিউটার থেকে আপলোড ইমেজে ক্লিক করে আনতে পারেন। তো এখানেও কিছু ইমেজ তারা দিয়ে রাখছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলো বেশ সুন্দর। আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি, অ্যাবস্ট্রাক্ট, দ্য আর্টস, বিজনেস, এখানে অনেকগুলো আছে। তো আমরা এখান থেকে একটা নিই। সাপোজ আমাদের বিজনেসে যদি যাই, এখান থেকে ভালো থেকে একটা নিব। ওকে ওকে, না এগুলো পছন্দ হচ্ছে না, আমরা অ্যাবস্ট্রাক্ট থেকে একটা নিয়ে নিই খুব সহজেই। সাপোজ আমাদের এটা ভালো লাগছে মোটামুটি, আমরা এটা নিই। এবার আমরা ডানে ক্লিক করি। তো ডানে ক্লিক করার পর আমরা এখনো কিন্তু এটা যদি রিলোড দিই, এবার দেখি এটা চেঞ্জ হলো কিনা। তো না, এটা চেঞ্জ হবে না, কারণ এটা চেঞ্জ করার পর, সবকিছু করার পর আপনাকে মূলত সেভ দিতে হবে। ঠিক আছে, এই যে এখানে সেভ বাটন আছে, আমাদের এখানে যদি সেভ দিই তাহলে দেখবো চেঞ্জ হয়েছে। তো আমরা একটু সেভে ক্লিক করি। সেভে ক্লিক করার পর আমরা যদি এটা রিলোড দিই, তো আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল একটু আগে, একটা সিটি, নাইট সিটির যে ব্যাকগ্রাউন্ড ছিল, সেই ব্যাকগ্রাউন্ডটা নেই, আমাদের অন্য একটা ব্যাকগ্রাউন্ড চলে এসছে। তো এভাবে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারি যদি আমরা চাই, আর যদি মনে করি যে না আমরা এটা দিব না, তাহলে আপনি এখান থেকে রিমুভ ইমেজে ক্লিক করতে পারেন। মেইন কালার থিম, এখানে মেইন কালার কথাটা বলছে যে কোন কালার ব্যবহার করতে চাই আমার থিমে। তো আমি সাপোজ এই কালারটা ব্যবহার করতে চাই। তো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যদিও এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কালার সাথে মিলছে না, এখানে একরকম দেখাচ্ছে আর আমরা এখানে দেখতে পাচ্ছি আর এক রকম চেঞ্জ হচ্ছে। এটা দিলে অন্যরকম আসছে। ওকে, এরপর অ্যাডজাস্ট পয়েন্ট, যে বিষয়টা যে আপনি অ্যাডজাস্ট করতে পারেন যদি চান। তো ঠিক আছে, রিজেক্ট করে দিই থিম ডিফল্ট, আমাদের নিজের মতো করে আমরা এটা চেঞ্জ করব। আচ্ছা, আমাকে অ্যাডজাস্টটা চেঞ্জ করতে দিচ্ছে না। ঠিক আছে, আমরা লেআউটে যাই, বাকিগুলো দেখি। তো বডি লেআউট দেখাচ্ছে। তো একটা ওয়েবসাইটের আসলে আপনার তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে আপনার এই যে হেডিং পার্ট বা হেডার পার্ট, যেটা আমরা বলি হেডার পার্ট, হেডার সেকশন যেটা, এটা এই যে উপরের দিকে নেভিগেশন মেনু থাকবে, তার মেইন মেনু, সাব মেনু গুলো এখানে থাকবে। এরপর হচ্ছে বডি পার্ট, যেখানে কিনা আমাদের পোস্ট গুলো থাকবে, আমাদের কন্টেন্ট গুলো থাকবে, আমাদের আর্টিকেল গুলো থাকবে, বা আমি যা এখানে রাখতে চাই সেই জিনিসগুলো। এরপর সব নিচে থাকবে হচ্ছে আমাদের ফুটার পার্ট। ঠিক আছে, যে ফুটার পার্টেও আপনি আপনার কোম্পানির ডিটেলস দিতে পারেন। তো যেটা বলছিলাম যে একটা কোম্পানির নিচের অংশটা হচ্ছে ফুটার পার্ট, একটা ওয়েবসাইটের নিচের অংশটা হচ্ছে ফুটার পার্ট, মাঝেরটুকু হচ্ছে বডি, আর উপরেরটা হচ্ছে আমার হেডার পার্ট। তো আপনার এই লেআউটের ক্ষেত্রেও তারা এখানে অনেক কিছু বলছে। তো এগুলো আমরা ধীরে ধীরে আস্তে পরবর্তীতে জানবো।
এখান থেকে কোথায় কি রাখবো আমার ওয়েবসাইটের এই যে স্লাইড বা রাইট, ফেসবুক, ফ্যাশন, রিসেন্ট, আপনি এখানে জানেন যে ফেসবুক আছে, ফ্যাশন আছে, তারপর সাবস্ক্রাইবার একটা অপশন দিচ্ছে ইউটিউবে। তো এই জিনিসগুলো আপনার এখানে নিজের মতো করে সাজাতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি এখানে ফেসবুক দেবো না অন্য কিছু দেবো, তো আপনি চাইলে সেটাও করতে পারেন। এরপর আমরা ফুটার লেআউট দেখতে পাচ্ছি, এখানে সবকিছু নিচের দিকে আছে। ফুটার সেকশনটাও আমরা পরবর্তীতে এডিট করব, আমরা ধীরে ধীরে আমরা থিম লেআউটে গিয়ে এগুলো জানবো, আপাতত না। এবার আমরা অ্যাডভান্সে ক্লিক করি। অ্যাডভান্সে ক্লিক করার পর আমার এখানে মেইন থিম কালার, তো মেইন থিম কালার বলতে আমরা এখানে যে কালারগুলো দিব, এই যে এই কালারটার কথা বলছে আমাদের থিম কালার। তো না আমরা এটা একটু চেঞ্জ করি। আমরা যদি এই আচ্ছা আমরা আরো কালার পাবো এখানে, আমরা চাচ্ছি এই ব্লু কালারটা দিতে। তো ঠিক আছে, ব্লু কালারটা দেখতে এমন লাগছে। ট্রান্সপারেন্ট করলে মূলত কালারটা উঠে যাবে, কালারটা থাকবে না একটু কোনো। তো যাই হোক, আমরা ট্রান্সপারেন্ট করছি না, আমাদের এটা এভাবেই থাক। এরপর মেইন ডার্ক কালার, তো আপনি চাইলে সেই ডার্ক কালারটার কথা বলতে পারেন। এই যে যেটার এই যে কালারগুলো দেখছেন রিসেন্ট পোস্টের নিচে যে ডার্ক কালারটা আছে এটা। তো ঠিক আছে, আমরা এটা চেঞ্জ করব। আমরা এমনটা দিতে পারি অথবা এটা দিতে পারি, অথবা আমরা এখান থেকে চয়েস করতে পারি আমাদের ইচ্ছা মতো, যেটা আমার ভালো লাগে, যেটা আপনার চোখে দেখতে ভালো লাগবে, ইউজার ফ্রেন্ডলি যেটা হবে মনে হচ্ছে আপনার চোখে ভালো লাগা, মানে আপনার যে রিডার থাকবে, আপনার যে ভিজিটর থাকবে তাদের চোখেও কিন্তু জিনিসগুলো ভালো লাগবে। ওকে, যেমন এটা দেখছেন একদম বোঝা যাচ্ছে না, কালার গুলো ভালো লাগছে না। তো আমরা এটা একটু চেঞ্জ করে দিই। তো ওদের ব্ল্যাক ছিল আগে, ব্ল্যাকটা ভালো লাগছিল, তো ঠিক আছে ব্ল্যাকই থাক। এরপর আমাদের এখান থেকে হচ্ছে বর্ডার এন্ড বাটন কালার। তো বাটন কালারটা আমরা একটু দেখি যে কেমন হচ্ছে এখানে। বাটন কালার আমরা যদি ইয়েলো দিই, এখানে যদি কোনো বাটন নেই, এই যে এখানে একটা কালার হচ্ছে বাটনের, যদি এখানে আমরা কোনো বাটন দেখতে পাচ্ছি না, ওকে, বাটন কালার দেখলে দেখতে পারতাম। এরপর হচ্ছে মেইন টেক্সট কালার, এই যে আপনি টেক্সট ব্যবহার করছেন এই টেক্সটের কালারটা কেমন হবে। তো ঠিক আছে, আমরা এই যে দেখছেন অ্যাবাউট প্রথম স্কুল, এটা অরেঞ্জ কালার হয়ে গেছে। এরপর আমরা যদি ইয়েলো দিই, ইয়েলো হয়ে যাবে। এরপর আমরা যদি এখানে রেড দিই, আমার রেড কালার হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার টেক্সট কালারটা রেড হয়ে যাচ্ছে। তো এটা আপনি করতে পারেন। তো একটা হেডারের আসলে এই যে এইচআর ট্যাগটা, আমার হেডিং সেকশনটা ব্ল্যাক কালার আগে ছিল, এটাই থাক, এটাই ভালো ছিল। তো এভাবে আপনি নিজের মতো করে আপনার থিমের আসলে থিম কালার, তারপর থিমের ব্যাকগ্রাউন্ড, তারপর থিমের বাটন কালার, থিমের ডার্ক কালার, তারপর আপনার এই যে মেনুর যে কালার গুলো, বাটন কালার, এগুলো আপনি সবকিছু, টেক্সট কালার, আপনি সবকিছু নিজের মতো করে আপনার চোখে যেটা ভালো লাগে এরপর আমরা দেখবো সব সেকশন। আর এখান থেকে অ্যাডভান্স যে সেকশনটা, সরি লেআউট যে সেকশনটা, আমরা থিম লেআউট এর এখানে অলমোস্ট আছে আমাদের ক্লাসে। আমরা থিম লেআউট, এই যে থিম লেআউট 1, থিম লেআউট 2, আমরা এই জায়গাতে আরো ডিটেলস জানতে পারবো যে আসলে থিম লেআউটটা কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। ওকে, আমরা এত কিছু চেঞ্জ করেছি, আমরা তো বাটন কালার নিজেদের ইচ্ছা মতো দিলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, সবকিছু করলাম। তো এগুলো চেঞ্জ করার পর অবশ্যই আমরা এই সেভ বাটন যেটা আছে আমরা এটাতে কিন্তু ক্লিক করব, নাহলে কিন্তু আমার কোনো কিছু পরিবর্তন আমি দেখতে পাবো না। তবে একটু সেভ বাটনে ক্লিক করি। সেভ বাটনে ক্লিক করার পর আমরা এই যে প্রিভিউটা দেখতে পাচ্ছি, এটা এবার আমরা একটু রিলোড দিব। রিলোড দিলে আমরা দেখতে পাচ্ছি সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, যা যা আমরা চেঞ্জ করেছি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা ছিল আমাদের মূলত থিম কাস্টমাইজেশনের উপরে, যে কিভাবে একটা থিমকে আমরা নিজেদের মতো বা ইউজার ফ্রেন্ডলি করে গড়ে তুলতে পারি নিজের ইচ্ছা মতো। আজকে আমাদের এই পর্যন্তই, আমাদের পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।